এটা দায় কে নিবে? ক্রিম মেখে যদি ফর্সা হওয়া যেত তাহলে পৃথিবীতে কালো কোনো লোকই থাকতো না। আর যদি ক্রিম মেখে চুল গজাতো তাহলে কি কোনো লোক টাক থাকতো? সস্তা পণ্য বিক্রয় করে, নকল পণ্য বিক্রয় করে একজন ভোক্তার জীবনকে বিপন্ন করবেন না। আপনারা যদি এরকম দায়িত্ব জ্ঞানহীন আচরণ করেন তাহলে কিন্তু ব্যবসা কার্য পরিচালনা করতে পারবেন না। আপনারা যদি মনে করেন যে বারবার জরিমানা দিয়ে এই ব্যবসা চালু রাখবেন, ভুল ভেবেছেন। আমি নেক্সট টাইম আসলে প্রতিষ্ঠান বন্ধ করা শুরু করব। দিলকুশা সুপার মার্কেটে সম্মানিত ব্যবসায়ীদের দৃষ্টি আকর্ষণ করছে, এখানে যারা কসমেটিক্স বিক্রি করেন, বিশেষ করে পার্লারের যে সকল জিনিস আপনারা বিক্রয় করেন, পার্লারে ব্যবহারযোগ্য কালার হতে পারে, ক্রিম হতে পারে, বিভিন্ন ট্রিটমেন্টে ব্যবহৃত যে সকল ক্রিম লোশন ব্যবহার করেন বা বিক্রয় করেন, সবাইকে সতর্ক করছি। এখানে বেশিরভাগ প্রোডাক্টই আমরা কোনো সোর্স খুঁজে পাইনি। প্রোডাক্ট অথেন্টিক কিনা বোঝার কোনো সুযোগ নাই, প্রোডাক্ট স্ক্যান করা যাচ্ছে না, উৎপাদনকারীর ঠিকানা লেখা বর্ণলতা স্বর্ণলতা হার্বাল, বিজয় সরণি, ঢাকা। কিভাবে খুঁজে পাওয়া যাবে এই কোম্পানি? আপনারা যে কোম্পানির লোক আসছে আর কোম্পানি থেকে পণ্য নিয়ে নেন, এটা দায় কে নিবে? এই প্রোডাক্টগুলো যখন ব্যবহার করে স্কিন ক্যান্সার হবে, স্কিনে র্যাশেস হবে, রিঅ্যাকশন হবে, যে সকল পার্লার এগুলো ব্যবহার করা হয়, কোন ভোক্তা যদি অভিযোগ করে আমরা কিভাবে তার কাছে পৌঁছাবো? আপনারা যদি এরকম দায়িত্ব জ্ঞানহীন আচরণ করেন তাহলে কিন্তু ব্যবসা কার্য পরিচালনা করতে পারবেন না। আমি আপনাদেরকে সতর্ক করছি, সবাইকে আজকে একদিনে দেখা সম্ভব না, কিন্তু আমি কেন মাইকে কথা বলছি, কেন সবার কান পর্যন্ত জানি কথাটা পৌঁছে যায়। ক্রিম মেখে যদি ফর্সা হওয়া যেত তাহলে পৃথিবীতে কালো কোনো লোকই থাকতো না। আর যদি ক্রিম মেখে চুল গজাতো তাহলে কি কোনো লোক টাক থাকতো? এই সকল মিথ্যা বিজ্ঞাপন দিচ্ছে যে সকল প্রতিষ্ঠান, তাদের কোনো পণ্য আপনারা রাখবেন না, এটা সম্ভব না। ইমপ্রুভমেন্ট হতে পারে, চর্চা করলে যে কোনো জিনিসের ইমপ্রুভমেন্ট হয়, সেটা তো জ্ঞানেরও ইমপ্রুভমেন্ট হয়। প্রতিদিন আপনি পড়াশোনা করেন, নিয়মিত পড়াশোনা করেন, ইংলিশ বই পড়লে ইংলিশ ইমপ্রুভ হবে, সাহিত্য পড়লে সাহিত্য ইমপ্রুভ হবে। তেমনই যদি মানুষ কি করে, যদি চর্চা করে, হয়তো তার স্কিনটা একটু আগের চেয়ে ভালো হতে পারে, ফর্সা হওয়ার কোনো সুযোগ নাই। চুলও আপনি যত্ন করলে কি হবে, ট্রিটমেন্ট করলে হয়তো একটু উন্নত হতে পারে, ডেভেলপ হতে পারে, ডেভেলপমেন্ট, ইমপ্রুভমেন্ট। কিন্তু চুল গজাবে, ট্রাক চলে যাবে, এই ধরনের কোনো কিছু হওয়ার কিন্তু সুযোগ নাই। আপনারা এগুলো বুঝে জেনে শুনে তারপরে বিক্রয় করেন, এসব বন্ধ করতে হবে। ভোক্তাদেরকে এই ধরনের প্রতারণা থেকে বাঁচার জন্য ভোক্তাদেরও কিন্তু সচেতন হতে হবে। আমরা কিন্তু নিয়মিত পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে থাকি, অভিযানের সময় এই যে অ্যানাউন্স করি, সব জায়গায় কথা বলি, ভিডিও পাবলিশ হয়, অনেক নিউজ পাবলিশ হয়। আপনারা দেখেন, দেখে বন্ধ করে রেখে দেন, কিন্তু শেখেন না, তাহলে তো এই প্রচারের কোনো লাভ নাই। যদি আপনারা না শিখেন, এই প্রচারের কোনো লাভ নাই। ভোক্তা হিসেবে আপনার দায়িত্ব যে কোনো পণ্য বা সেবা ক্রয়ের পূর্বে এটা সম্পর্কে জেনে কেনা। অবশ্যই আপনি পণ্যটা দেখবেন, পণ্যটা কোন দেশে উৎপাদন হয়েছে, এটার উৎপাদনের তারিখ কত, মেয়াদ উত্তীর্ণের তারিখ কত, এটা সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য কত, এবং সম্ভব হলে যে বারকোড দেওয়া থাকে সেটা স্ক্যান করে দেখবেন। এইটুকু সচেতন যদি আপনারা হন, তাহলেই শুধুমাত্র এই সকল নকল ভেজাল পণ্য বিক্রয় বন্ধ হবে। আমরা শুধুমাত্র জরিমানা করেই কিন্তু বন্ধ করতে পারবো না। এই ক্ষেত্রে সবাইকে সচেতন হতে হবে, সহযোগিতা করতে হবে। জরিমানা করলেই কিন্তু বন্ধ হয়ে যাবে বিষয়টা তা না। ওনাদের কাস্টমার যে থাকে, ধরেন আমি জরিমানা করছি 1 লক্ষ, উনি 5 লক্ষ টাকার প্রোডাক্ট বিক্রি করছে, তাহলে কি উনি ডিসকারেজ ফিল করবে? তাহলে কনজিউমারদেরকে এখান থেকে কি করতে হবে, এটা বন্ধ করতে হবে। কনজিউমাররা এই প্রোডাক্টটা যাতে না কেনে, আপনারা যদি না কেনেন, এটা ডিমান্ড মার্কেটে ক্রিয়েট না হয়, তাহলে কিন্তু এই পণ্যগুলো বিক্রি করবে না ওনারা। আপনারা ভালো পণ্য কিনবেন, ওনারা ভালো পণ্য বিক্রয় করবে। নকল ভেজাল পণ্য থেকে সবাইকে সতর্ক করছি। একটা স্কিন বা চুল, এগুলো কিন্তু ন্যাচারাল জিনিস, একবার নষ্ট হয়ে গেলে ভোক্তা দপ্তরে আপনি প্রতিকার চাইলেও কিন্তু আপনি সবসময় এটা প্রমাণ করতে পারবেন না, এবং নানা ধরনের সমস্যার সম্মুখীন হবেন এবং নিজে সাফারার হবেন। এখানে খুবই জরুরি, ব্যবসায়ীদেরকে বলছি, আপনারা যদি মনে করেন যে আজকে জরিমানা হয়েছে, আমরা 4টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি এবং খুব সতর্কতামূলক জরিমানা করেছি, মাত্র 40,000 টাকা জরিমানা করেছি, কিন্তু এটা শেষ নয়, এটা শুরু। আপনারা যদি মনে করেন যে বারবার জরিমানা দিয়ে এই ব্যবসা চালু রাখবেন, ভুল ভেবেছেন। আমি নেক্সট টাইম আসলে প্রতিষ্ঠান বন্ধ করা শুরু করব। প্রথমে সাময়িক বন্ধ, তারপরে ব্যবসার ট্রেড লাইসেন্স বাতিল, এবং তারপরে বাকি ব্যবস্থা, ঠিক আছে? অতএব কিন্তু এটা মাথায় রাখার, এটা কিন্তু ভাবার সুযোগ নাই যে রিল্যাক্স হয়ে গেলেন, আপনি জরিমানা দিয়েছেন রিল্যাক্স হয়ে গেলেন, এটা ভাবার কোনো সুযোগ নাই। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিয়মিত অভিযান কার্য পরিচালনা করে এবং নিয়মিত এখানে আসবে, আপনাদেরকে মনিটরিং এ রাখবে। যে যে জিনিসগুলো আমরা বলেছি, সতর্ক হবে, নকল ভেজাল পণ্য বিক্রয় থেকে বিরত থাকবেন। সস্তা পণ্য বিক্রয় করে, নকল পণ্য বিক্রয় করে একজন ভোক্তার জীবনকে বিপন্ন করবেন না। সঠিক পণ্য, আমাদের দেশে যেসব উৎপাদিত পণ্য আছে সেগুলো বিক্রি করেন, সেগুলোর তো দাম মোটামুটি কম থাকে। যদি আপনি বিদেশি জিনিস বিক্রয় করতে নাও পারেন, দেশে যদি কোনো ভেজাল হয়, আপনি তাকে ধরতে পারবেন। যার নাম ঠিকানা আছে তাকে ধরতে পারবেন, যার নাম ঠিকানা নাই তাকে তো ধরতে পারবেন না। মোবাইল নাম্বার সকাল বিকাল চেঞ্জ করা যায়, আপনারা যে মোবাইল নাম্বার দিচ্ছেন এটা দিয়ে ধরা যাবে না। সবাইকে সতর্ক করছি, সচেতন
ব্যবসায়ী কিন্তু আমাদের সমাজে অনেক প্রয়োজন। সচেতন ব্যবসায়ী, আপনি কিন্তু ইকোনমির অংশ। আমরা চাই না আপনার ব্যবসা ধ্বংস হয়ে যাক। আপনার সচেতনতা থাকলেই আপনি কি করতে পারবেন? সুন্দরভাবে ব্যবসা করতে পারবেন এবং ভোক্তা স্বার্থ সুরক্ষায় একসাথে কাজ করতে পারবেন। সবাইকে অনুরোধ করছি, আজকে কিন্তু সতর্কতামূলক জরিমানা করেছি, যেহেতু আপনাদের মার্কেটে আমি মনিটরিং করিনি দায়িত্ব গ্রহণের পর। আজকে আমার এটা আপনাদের মার্কেটে প্রথম মনিটরিং। আমি সবাইকে সতর্ক করছি। এর আগে ভরসা সুপার মার্কেটে আমি অভিযান করেছি, নকল অলিভ অয়েলের অভিযোগ ছিল, সতর্ক করেছি। যদি সতর্ক না হন, জরিমানা দিয়ে না শুধরান, তাহলে আমরা কি করব? শাস্তির পরিমাণ বাড়িয়ে দিব। এমন একটা পর্যায়ে আসবে যে আপনি আর ব্যবসা কার্য পরিচালনা করতে পারবেন না। জেল জরিমানা তো আছে। সবাইকে সতর্ক করছি, আইন মেনে ব্যবসা কার্য পরিচালনা করুন। ধন্যবাদ সবাইকে।